না ফেরার দেশে চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রশিল্পী পাপিয়া সারোয়ার। বৃহস্পতিবার 12ই ডিসেম্বর সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম। তিনি জানান, প্রয়াতের মরদেহ আজ বারডেম হিমঘরে রাখা হয়েছে। কাল জুম্মার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। গত 5 দিন ধরে ঢাকার তেজগাঁয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। এর আগে তিনি রাজধানীর আরও একটি হাসপাতালে চিকিৎসা নেন। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে স্নাতক শেষ করেন। উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে ভারতে যান। শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি অর্জন করে পড়াশোনা শেষ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকারের কাছ থেকে বৃত্তি পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন পাপিয়া সারোয়ার। তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন এবং বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফা এর সঙ্গীত প্রশিক্ষণ নিয়েছিলেন। তার সঙ্গীত গুরু ছিলেন ওয়াহিদুল হক, সানজিদা খাতুন এবং জাহিদুল ইসলাম। 1996 সালে পাপিয়া সারোয়ার গীতা সুধা নামে একটি সঙ্গীত দল প্রতিষ্ঠাতা করেন।